বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে তোমরা কখনো দেখেছো চলন্ত ট্রেনে কেউ ট্যাটু তৈরি করছে, ট্যাটু আর্ট? মোটামুটি স্ট্যান্ডার্ড ইয়ে থাকবে তো, একবারেই নেওয়া হতো না। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমরা আমার ভিডিও নতুন হও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি একদম মানে সকাল সকাল নয়, যদিও 11টা বেজে গেছে, তো আমি এসে পৌঁছেছি তারকেশ্বর স্টেশনের সামনে। আর আজকে একটা চ্যালেঞ্জ, মানে একটা কনসেপ্টের চ্যালেঞ্জ আছে আমার একটা বন্ধুর। সেটা হচ্ছে যে চলন্ত ট্রেনে ওর একটা ট্যাটু তৈরি করে দেখাতে হবে, সেটা একদম কম সময়ের মধ্যে। তো সেই পারপাসেই আমি আজকে এসে পৌঁছেছি এবং ও আমাকে গত সপ্তাহে ফোন করে আমাকে বলে যে এরকম একটা ব্যাপার আছে, তোকে আমার ভিডিওটা করে দিতে হবে। তো সেই সূত্রেই আমি একদম তারকেশ্বর স্টেশনের সামনে এসে পৌঁছে গেছি। আর আমাদের আজকে যাত্রাটা হবে তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত। মানে এই তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত যেতে সময় লাগে 40 মিনিট থেকে 1 ঘন্টা। আর এই সময়ের মধ্যে ওকে এই ট্যাটুটা তৈরি করে দেখাতে হবে। তো সেই সূত্রে আমি ভাবলাম যে আজকে যেহেতু তারকেশ্বরে চলে এসেছি, তো তারকেশ্বরের একটা ভ্লগ করে নেওয়া যেতে পারে। তো এইখানটা হচ্ছে তারকেশ্বরের স্টেশনের, মানে মন্দির সাইডে তারকেশ্বরের স্টেশনের ফ্রন্ট সাইড। আর ওপিটে আছে তারকেশ্বর বাস স্ট্যান্ড। তো তোমরা দেখেই বুঝতেই পারলে যে আমি তারকেশ্বরের একদম স্টেশনের কাছে চলে এসেছি। আর মানে আজকে প্রচণ্ড গরম আছে, তার সঙ্গে রৌদ্দুর আর হাওয়া তো মোটে নেই বললেই চলে। এই যে এই রাস্তাটা একদম সোজা চলে যাচ্ছে মন্দিরে, তারকেশ্বর মন্দির ধামে। আর তার একদম সামনে এটা হচ্ছে স্টেশন। এখন কারণ আমার কাছে টিকিট আছে আমার বন্ধুর কাছেই, মানে আজকে যে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছে ট্যাটু আর্টিস্ট সুদীপ দা, ওর কাছেই আমার টিকিট আছে। ও আসার পরে আমি ভিতরে যাব। তো তার আগে আমি তোমাদেরকে এই আশপাশটা একটু দেখিয়ে দিই। স্টেশনে আমি একদম সিঁড়িতে দাঁড়িয়ে আছি, প্ল্যাটফর্মের স্টেশনে, তারকেশ্বর স্টেশনে। এখান থেকে বেরিয়ে সামনে এখানে ঠিক এইরকম দেখতে হবে। আর মন্দিরে যাওয়ার জন্য সামনে অটো ফটো আছে, ধরে নিয়ে চলে যেতে পারবে। আর এখান থেকে বেশি দূরে নয়, কাছেই মন্দির। বন্ধুরা, অবশেষে খবর পাওয়া গেল লোকাল ট্রেনের, মানে ট্রেন আসছে, অর্থাৎ হরিপালের দিক থেকে আসছে, ওরা হরিপাল থেকেই আসছে। তো আমি তারকেশ্বরে যেহেতু আগে এসে পৌঁছে গেছি, ওরা এইমাত্রই আমাকে ফোন করেছিল যে ওরা ট্রেনে উঠেছে, আসছে। আর আশা করছি যে এখানে বেশিক্ষণ দাঁড়াবে না, খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে। এবং ওরা একদম সামনে ফার্স্ট বগিতে আছে। তো আমিও একদম সামনের দিকেই চলে এসেছি। এবার দেখা যাক কি হয়, এখানে কতক্ষণ দাঁড়ায়। আর আমি টিকিট ছাড়াই প্রবেশ করে ফেলেছি, অ্যাকচুয়ালি আমার টিকিট ওর কাছেই আছে। সো গাইজ, ফাইনালি আমরা ট্রেনে, মানে লোকাল ট্রেন চলে এসেছে আর উঠে পড়েছি। আর ট্যাটু আর্টিস্ট সেটা হচ্ছে যে অর্থাৎ সুদীপ দা, এই হচ্ছে সুদীপ দা। এবং যার হাতে তৈরি করা হবে ট্যাটুটা সেটা হচ্ছে এই দাদার। আর ট্যাটু যেটা হবে সেটা যে আমি তোমাদেরকে বলছিলাম ইন্ডিয়ান ফ্ল্যাগ, সেটা আমি তোমাদেরকে এই ছবিটা একবার দেখা। হ্যাঁ, এই ট্যাটুটাই কিন্তু আজকে তৈরি হবে। তো চলো দেখা যাক এবার কি হয়। গাইস, ট্যাটুর কাজ চালু হয়ে গেছে, স্টার্ট
স্টার্ট হয়ে গেছে, আর সুদীপ এখন ওটাকে রেডি করছে। এর কিছু সিস্টেম আছে, ট্যাটু করার কিছু সিস্টেম আছে, সেগুলো আমি তো জানি না প্রসিডিওর, সেটা আমরা দেখলে তবেই বুঝতে পারবো। অতএব আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই কিন্তু আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ট্যাটু কীভাবে হয়। চলো, আর এখন চলন্ত ট্রেনের মধ্যেই আছি, তো হাতে কিন্তু বেশি সময় নেই, অর্থাৎ আমাদের হাতে সময় আছে টোটালি 1 ঘন্টা। আর এই 1 ঘন্টার মধ্যেই রেডি করতে হবে এই দাদার হাতে। মানে ভিডিওগুলোতে জাস্ট তোর বাইরে থেকে নিলি, বাইরে থেকে ক্যাপচার জাস্ট গাইস অ্যাকচুয়ালি চলন্ত ট্রেনে ট্যাটু কীরকম হয় বা কিভাবে হয় আজ আমরা সেটা দেখছি একদম লাইভ। তো চলো, দেখতেই পাচ্ছ চলছে, অর্থাৎ বুঝতেই পারছো তোমরা যে ট্রেনটা চলছে। তো চলো কীভাবে ও কাজ করছে সেটা আমরা দেখি। এই দেখো, দেখতেই পাচ্ছ যে কাজ কিভাবে ও করছে চলন্ত ট্রেনে। মানে আর্টিস্টের উপরে একটা বিশাল চ্যালেঞ্জ, যে সে তো স্টুডিওয়ে বসে অনেক কাজ করেছে, তো চলন্ত ট্রেনে কীভাবে কাজটা করছে সেটাই আজকে আমাদের দেখার। মানে কল্পনা করেছি এতদিন, কিন্তু এবার আমরা সচক্ষে দেখছি, সত্যি আশ্চর্যকর। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে তোমরা কখনো দেখেছো চলন্ত ট্রেনে কেউ ট্যাটু তৈরি করছে, ট্যাটু আর্ট করছে? যদি প্রথমবার দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওটাকে লাইক অবশ্যই করবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে কিন্তু থাকো, যেহেতু আমি এই চ্যালেঞ্জটা তোমাদেরকে একদম ফার্স্ট টাইম দেখাচ্ছি।
গাইজ ফাইনালি কমপ্লিটের মুখে ট্যাটু আর্ট মানে ট্যাটু যেটা তৈরি হচ্ছে, তো সেটা কমপ্লিটের মুখে, অর্থাৎ মোটামুটি শেষ হয়ে এসেছে ট্যাটুটা। অ্যান্ড দেখতেই পাচ্ছ যে মোটামুটি কমপ্লিটের মুখে ট্যাটুটা, সামান্য কিছু আর কাজ বাকি আছে, কিন্তু সময় কিন্তু বেশি লাগেনি, খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যেই এই ট্যাটুটা কিন্তু তৈরি করে ফেলেছে ওর বন্ধু সুদীপ দা। মোটামুটি স্ট্যান্ডার্ড ইয়ে থাকবে তো, একবারেই নেওয়া হতো না। ওই যখন ফর্মটা দিলাম ওটা নিয়ে নিয়ে কেটে দেবো। সো গাইজ ফাইনালি আমরা পৌঁছালাম গোঘাটে। আমার পিছনে দেখতেই পাচ্ছ গোঘাটের বোর্ড লাগানোই আছে। তো ফাইনালি আমরা গোঘাট স্টেশনে পৌঁছালাম। আমরা উঠেছিলাম তারকেশ্বর থেকে। আর আমাদের আজকে এই ব্লগে যে চ্যালেঞ্জটা ছিল সেটা হচ্ছে যে চলন্ত ট্রেনে ট্যাটু তৈরি করা, মানে একটা হাতের মধ্যে ইন্ডিয়ান ফ্ল্যাগ আঁকা ট্যাটু করা। তো আমাদের হাতে সেটা সময় ছিল টোটালি 1 ঘন্টা, অর্থাৎ তারকেশ্বর থেকে এই গোঘাট আসতে সময় লাগে 1 ঘন্টা। আর ঠিক আমরা 1 ঘন্টার মধ্যেই কিন্তু এসে পৌঁছে গেছি এবং 1 ঘন্টার মধ্যে কিন্তু ট্যাটু কমপ্লিট হয়ে গেছে, সেটা আমি তোমাদেরকে দেখালাম। সো এই যে একদম ইউনিক যে এই ব্লগটা একদম আলাদা, টোটালি আলাদা। আমার মনে হয় আমি তো আমার লাইফে আমি ফার্স্ট টাইম করছি এবং আমার মনে হয় তোমরাও একদম প্রথমবারই দেখছো এই জিনিসটা, অর্থাৎ এই চ্যালেঞ্জটা। তো তোমাদের এই চ্যালেঞ্জটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, এবং যদি কিছু বলার থাকে এই বিষয় নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? আমি তোমাদের কমেন্টের আশায় থাকলাম। অ্যান্ড এই ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। সো আমরা এখন পৌঁছে গেছি গোঘাটে। তো যেহেতু আমরা গোঘাটে এসে পৌঁছেছি অ্যান্ড এখানে ট্রেন মনে হয় হয়তো 10 মিনিট দাঁড়াবে, তো এই 10 মিনিটে আমরা একটুখানি ঘুরে দেখে নিতেই পারি।